পদ্মা সেতুর টোল প্লাজায় আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল এবং পাটুরিয়া ঘাট এলাকায় আছেন মোহাম্মদ ইউসুফ আলী। প্রথমে যাচ্ছি নাসিরউদ্দিন উজ্জ্বলের কাছে। পদ্মা সেতু দিয়ে উৎসব মুখর ঈদ যাত্রার আমেজ শুরু হয়ে গেছে। এর মধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এই পদ্মা সেতু অতিক্রম করে যে বাড়ির পানে যাচ্ছেন এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি যে মোটর সাইকেলের লম্বা লাইন কিন্তু এখন মাওয়া টোল প্লাজা ঘিরে দীর্ঘ হচ্ছে। একের পর এক মোটর বাইক আসছে আর সেটি কিন্তু পার হয়ে যাচ্ছে এবং অনেকে কিন্তু পরিবারে বাচ্চা স্ত্রী নিয়ে এই মোটর বাইকে ছুটছেন। তারা বলছেন যে এই সড়কটা দিয়ে যেতে তাদের একটা আলাদা ভালো লাগা। আবার এবার লম্বা ছুটির কারণে কিন্তু তাদের তাড়াহুড়ো নেই। অনেকে কিন্তু সেহরি শেষ করেই ভোরে রাজধানী থেকে রওনা করেছেন এবং সেটি কিন্তু পদ্মা সেতুর মাওয়া প্রান্তে লক্ষ্য করা যাচ্ছে এবং যেটি কয়েক বছর আগেও এখানে যে ফেরি বিড়ম্বনায় মানুষ কষ্টে দিনাতিপাত করত, এখানে যেই পুরো দিন এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, অনেক সময় ঈদের জামাত পর্যন্ত এখানে পড়তে হতো, সেটি কিন্তু আর এখন নেই। এবং পদ্মা সেতু কর্তৃপক্ষ যেটি এখানে করেছে যে তাদের দুই পারে যে 17টি লেন রয়েছে, এর মধ্যে মাওয়া প্রান্তে 8টি লেনের মধ্যে একটি লেন কিন্তু মোটর বাইকের জন্য সংরক্ষণ করা হয়েছে। একই সঙ্গে তাদের যে টহল ব্যবস্থা এবং একজন সেতু কর্তৃপক্ষের পরিচালক তিনি কিন্তু সরাসরি এই মনিটরিংয়ে আছেন এবং তাদের যে 4টি পিক আপ রয়েছে তারা কিন্তু টহল দিচ্ছেন অনবরত এবং দ্রুত সময়ের মধ্যে যাতে টোল পরিশোধ করতে পারে সে ব্যাপারে কিন্তু কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। আর ইটিসি সিস্টেম যেটি দুই পারে দুটি লেন রয়েছে সেটিও কিন্তু চালু করার চেষ্টা করছেন, তবে তারা আশা করছেন খুব শীঘ্রই এটা পাবলিক করা যাবে। এখন কিন্তু পাইলট প্রকল্প চলছে, যেসব গাড়িগুলো তাদের নিজস্ব রয়েছে তাদের কিন্তু এই ইটিসি সিস্টেমের সুযোগ রয়েছে, সেজন্য সেই লেনে পারাপার হচ্ছে। আর যেহেতু সেখানে টাকা লেনদেনের কোনো সুযোগ নেই সেই কারণে কিন্তু সেই লেনটি ব্যবহার করা যাচ্ছে না। বাকি সবগুলো লেন দিয়ে কিন্তু ট্রাক, মাইক্রোবাস এবং মিনি বাস সহ নানা রকম যান দ্রুত পারাপার হচ্ছে। এবং এই যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে সেখানে কিন্তু মুন্সিগঞ্জের অংশ যেটি রয়েছে এই মাওয়া থেকে একেবারে ধলেশ্বরী এক সেতু পর্যন্ত এই 6টি পয়েন্ট কিন্তু যে ঈদ যাত্রায় বিড়ম্বনার আশঙ্কা রয়েছে সেই সব কারণে কিন্তু পুলিশ নানা রকম প্রস্তুতি নিয়েছে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কিন্তু 6টি পয়েন্ট রয়েছে। দুই পার মিলে কিন্তু প্রায় 400 আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করছে এবং মাওয়ায় যে পদ্মা সেতু সেখানে কিন্তু সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখানে রয়েছে এবং সাদা পোশাকধারী লোকজন ছাড়াও যেখানে যেখানে জটলা তৈরি হতে পারে এবং যেখানে এই ফিটনেসবিহীন গাড়ি চলাচলের ব্যবস্থা এবং সর্বোচ্চ 80 কিলোমিটার গতির উপরে যানবাহনগুলো চলাচল করছে সেই জায়গাগুলোতেও কিন্তু নানা রকম টিম কাজ করছে। মোবাইল টিমের পাশাপাশি কিন্তু চেকপোস্ট করা হয়েছে এবং আপনারা লক্ষ্য করছেন যেই লম্বা যে মোটর বাইকের বহর সেখানে কিন্তু কেউই কিন্তু এখানে যে হেলমেট ছাড়া এবং তাদের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুনগুলো ফলো করে কিন্তু পার হতে হচ্ছে এবং তারা বলছেন যে এই যে এই পদ্মা সেতুর যে টোল প্লাজায় সেখানে কিন্তু প্রায় 20,000-এরও বেশি যান গেল 24 ঘন্টা পারাপার হয়েছে, সেটি কিন্তু আরও দিন দিন আরও বাড়তে শুরু করেছে এবং এই পরিস্থিতি এভাবে কিন্তু তারা চাচ্ছেন যে নির্বিঘ্নে ঈদযাত্রা সম্পূর্ণ করতে। তো এই ছিল আমার কাছে এই মাওয়া থেকে পদ্মা সেতুর ঈদযাত্রা সবশেষ। আমরা যাব পাটুরিয়ার খবর জানতে, সেখানে রয়েছেন সহকর্মী ইউসুফ। ধন্যবাদ উজ্জ্বল। তো ঈদ মানে এটা আনন্দ, ঈদ মানে খুশি, আর ঈদের আনন্দটুকু ভাগাভাগি করার জন্য কিন্তু এখন এই মুহূর্তে ওটা পাটুরিয়া ঘাট দিয়ে কিন্তু যাত্রীরা পার হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যদিও এই সকালের যে যাত্রাটা খুব নির্বিঘ্ন হচ্ছে এবং নিরাপদ হচ্ছে, স্বস্তি নিয়ে কিন্তু যাত্রীরা এই ঘাটটি পার হচ্ছে। অর্থাৎ এই মানিকগঞ্জের এই জায়গাতে যে রুটগুলো আছে এটা এখনো পর্যন্ত স্বস্তি রয়েছে। তবে আমরা
যাত্রীদের চোখে মুখে আনন্দের ছোঁয়া দেখেছি। তবে বেলা বাড়ার সাথে সাথে এই যাত্রী এবং যানবাহনের সংখ্যা বাড়ছে। এখানে যে কয়টি ফেরি রয়েছে সকল ফেরি কিন্তু তারা তাদের যে কর্তব্য তা কিন্তু সঠিকভাবে পালন করাতে এখানে কোনো অপেক্ষমান যানবাহন এই মুহূর্তে আমরা দেখছি না। যারা এটা ঘাট এলাকাতে আসছে তারাই কিন্তু খুব নির্বিঘ্নে নিরাপদে পার হয়ে যাচ্ছে। এবং আমি ঘাট কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছে যে ধীরে ধীরে যেহেতু যাত্রী এবং যানবাহন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, ঠিক সকাল 10টা থেকে কিন্তু এই যানবাহন বা 9টার পর থেকে যাত্রী এবং যানবাহন সংখ্যা বৃদ্ধি পাবে। বিকালের দিকে তারা সামাল দেওয়ার জন্য সকল যারা কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের কে সতর্ক করে রাখা হয়েছে এবং প্রত্যেকেই জানে এই অতিরিক্ত যদি যানবাহন চলে আসে সেটাকে যদি সামাল দেওয়ার জন্য তারা চেষ্টা করবে। এদিকে বিআইডব্লিউটিসি এবং কি নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে আমি যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে বলে এই যে মানুষের যে স্বস্তি নিয়ে যারা যেতে পারে সেই জন্য তারা কিন্তু অবিরাম চেষ্টা করছে। এছাড়াও কিন্তু আমরা দেখছি আজকে সকাল থেকেই যে যারা কাটা যানবাহনের যাত্রী তার চাইতে কিন্তু সবচাইতে বেশি রয়েছে যারা বাইক নিয়ে আসছে। তো বাইকের যে দূরত্ব তা কিন্তু সবচাইতে বেশি রয়েছে। প্রত্যেকটা ফেরিতে কমপক্ষে 50 থেকে 60 কখনো কখনো শতাধিক কিন্তু বাইকও চলে যাচ্ছে। তবে যতই বেলা এবং সময় বাড়ছে সাথে সাথে কিন্তু যাত্রী এবং যানবাহন সংখ্যাটা বৃদ্ধি পেলেও যারা এখানে বাস যাত্রীর সংখ্যা একটু কম আমরা দেখতে পাচ্ছি। যারা সকালের দিকে রওনা হয়েছে তারাই কিন্তু এখানে বেশি এসেছে এবং কি সেহরির পর থেকে যারা এসেছে তারা ঘাট এলাকায় পৌঁছে গিয়েছে। তবে শিশু থেকে শুরু করে যারা এখানে বয়োজ্যেষ্ঠ ঘাট পার হচ্ছে তাদের প্রত্যেকের মুখে কিন্তু একটা আনন্দের ছোঁয়া আমরা লক্ষ্য করেছি। এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনারা তো দেখছেনই আসলে প্রচুর পরিমাণে বাইক কিন্তু আজকে এই ঘাট এলাকা পার হচ্ছে। যদিও বাস বা অন্যান্য যানবাহন সংখ্যা একটু কম রয়েছে, প্রাইভেট কারোর সংখ্যা কম রয়েছে, তবে কাটা গাড়ির সংখ্যা যাত্রীদের আমরা একটা কম লক্ষ্য করছি। সবচাইতে বাইকের যে যাত্রী এই সংখ্যাটাই ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমরা বলতে পারি পাটুরিয়া, দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট রোডে বিআইডব্লিউটিএ এবং টিসি মোট 22টি ফেরি এবং 33টি লঞ্চ এবং এছাড়াও 63টি স্পিড বোট এখানে নিয়োজিত রেখেছে। এই ছিল আমার কাছে পাটুরিয়া ঘাট থেকে ঈদযাত্রার সর্বশেষ তথ্য। ঈদযাত্রার খবর জানাতে পাটুরিয়া ঘাট থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইউসুফ এবং তার আগে পদ্মা সেতু টোল প্লাজা থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল।